আজ কতুলপুরে বল্লভ অর্থাৎ বিএফ জ্যোতি আলুর বীজের দাম 2800 থেকে 2850 টাকায় রয়েছে 50 কেজির প্যাকেট হিসেবে। এখানেই করণের কেএফ আলু বীজের দাম আজকে শোনা যাচ্ছে 2820 থেকে 2880 টাকায়। ধানজু ফার্ম অর্থাৎ ডিএফ জ্যোতি আলুর বীজের দাম আজকের বাজার অনুযায়ী রয়েছে 2800 টাকা 50 কেজির বস্তা হিসেবে। এবং কতুলপুরে আজকে পোকরাজ টিএফ আলু বীজের দাম শোনা যাচ্ছে 2100 থেকে 2200 টাকার মধ্যে। কতুলপুরের বীজ ব্যবসায়ীরা জানাচ্ছেন আজ কতুলপুরের বীজের বাজার স্থির রয়েছে, তেমন ভাবে বাড়া কমা করছে না। 2800 থেকে 3000 টাকার মধ্যে ভ্যারাইটি কোয়ালিটির বীজ পাওয়া যাচ্ছে। কতুলপুরে আজ খাবার উপযুক্ত জ্যোতি আলুর দাম রয়েছে 2350 থেকে 2370 টাকা কুইন্টাল, আর বন্ডের দাম শোনা যাচ্ছে 1,90,000 থেকে 1,92,000 টাকার মধ্যে। উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাতেই কিন্তু আলুর চাষ জোর কদমে শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধান কাটা প্রায় শেষ। চাষিরা বীজ আস্তে আস্তে ঘরে তুলতে শুরু করেছেন। যেভাবে আলুর নিকাশি হচ্ছে এতে করে আলুর দাম বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আগের অক্টোবর মাসে সারা পশ্চিমবঙ্গে 75% আলু নিকাশি হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন নভেম্বর মাসে প্রায় 14 থেকে 15% আলুর নিকাশি হয়ে যাবে। ফলে সম্ভবত টোটাল 90%-এরও বেশি আলুর নিকাশির খবর পাওয়া যাচ্ছে। অধিকাংশ ব্যবসায়ীদের দাবি যেভাবে আলু বের হচ্ছে তাতে করে আলুর দাম আরো বাড়ার পুরোপুরিভাবে সম্ভাবনা রয়েছে। অনেকের মুখেই শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে বীজের সংকট দেখা দিয়েছে, বীজ নাকি ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এই কথার প্রশ্নের উত্তরে আলু ব্যবসায়ী সমিতি জানান পাঞ্জাব থেকে ঠিক মতো বীজের লোড দিচ্ছে না। তারা কুয়াশাজনিত কারণ দেখিয়ে যাচ্ছেন বারবার। কুয়াশার কারণে নাকি আলু শুকোচ্ছে না, সেজন্যই তাদের তরফ থেকে আলু পাঠাতে দেরি হচ্ছে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বীজের যেই চাহিদা রয়েছে সেই পরিমাণে বীজের স্টকও নেই। বীজ আসছে খুবই ধীর গতিতে, তাই বীজের দাম এইসব জিনিসকে কেন্দ্র করে আরো বাড়বে কিনা তা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন চাষি ভাইয়েরা। সার নিয়ে কালোবাজারির অভিযোগ থাকলেও সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই বেশিরভাগ চাষিরা হতাশ রয়েছেন। 1400 থেকে 1500 টাকার সার 1850 থেকে 1900 টাকায় বিক্রি হচ্ছে। ইতিমধ্যেই আলু ও পেঁয়াজের দাম কমানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গের বাজারগুলিতে আলু আর পেঁয়াজের দাম কমানো না হয় ততদিন পর্যন্ত কিন্তু আলুর রপ্তানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। যতক্ষণ না পশ্চিমবঙ্গে আলুর চাহিদা মিটবে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য ততদিন পর্যন্ত আলুর রপ্তানি কিন্তু ধীর গতিতে চলতে থাকবে। গত কয়েকদিনে যেই পরিমাণে আলুর রপ্তানি হয়েছিল তা কিন্তু এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকমই আলুর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট প্রতিদিন যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।